Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of complex sentences. আপনারা জানেন আমরা complex sentence নিয়ে আলোচনা করছি। Already we have discussed a large number of rules of complex sentences. আমরা অসংখ্য নিয়ম আলোচনা করেছি। আজকে আমরা complex sentence এর একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই নিয়মটা ভালোমতো বোঝার চেষ্টা করবেন, খাতায় লিখে রাখবেন। It's a rare example, it's a rare rule of complex sentence. Avail, absent. Pride, enjoy, exert. আমরা জানি যে অ্যাবসেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে আমরা অ্যাবসেন্টকে ভার্ব হিসেবে ইউজ করব। আমরা প্রাইড একটা নাউন, আমরা এখানে প্রাইডকে ভার্ব হিসেবে ইউজ করব। এনজয় দ্য ভার্ব, এক্সার্ট দ্য ভার্ব। সো আমরা এই ভার্বগুলো যখন পাবো, অ্যাভেল, অ্যাবসেন্ট, প্রাইড, এনজয়, এক্সার্ট, এটার নিয়মটা হচ্ছে এরপরে আমরা সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী আমরা সাবজেক্টের পরে এই ভার্বগুলো বসবে। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে এগুলো বসবে, সাবজেক্টে বসবে, তারপরে এগুলো বসবে, তারপর সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ওকে, আমরা জানি আই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, উই হচ্ছে আওয়ার সেলফস, ইউ হচ্ছে সিঙ্গুলার হলে ইউর সেলফ, প্লুরাল হচ্ছে ইউর সেলফস, হি হলে হিমসেলফ, শি হলে হার সেলফ, ইট হলে ইট সেলফ, দে হলে দেম সেলফস। তো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তো আমরা জানি যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে এই নিয়মটাই হচ্ছে সাবজেক্টের পরে এই ভার্বগুলো থাকবে, এরপরে আমাদেরকে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। আমরা লিখলাম আই শ্যাল অথবা আই উইল, শ্যাল অথবা উইল অ্যাভেল। আমরা লিখলাম যেহেতু আমরা আই পেয়েছি অবশ্যই আমাদেরকে এখানে মাই সেলফ দিতে হবে। মাই সেলফ, আই শ্যাল অথবা আই উইল অ্যাভেল মাই সেলফ। আমরা লিখলাম যে অফ দ্য অপরচুনিটি, অপরচুনিটি এর অর্থ হচ্ছে আমি সুযোগটাকে কাজে লাগাবো। আই শ্যাল অথবা আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি। আইয়ের কারণে আমরা এখানে মাই সেলফ দিলাম, হি হলে হতো হিম সেলফ, শি হলে হতো হার সেলফ, ইউ হলে হতো ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফস, দে হলে হতো দেয়ার সেলফস, দেম সেলফস। আমরা লিখলাম যে শি অথবা হি অ্যাবসেন্টেড, অ্যাবসেন্টেড। আমরা যেহেতু শি পেয়েছি, শি হলে আমরা দিব যে হার সেলফ, আর যদি হি লিখি তাহলে দিব হিমসেলফ। আমরা লিখলাম যে ফ্রম দ্য মিটিং। ওকে, তাহলে এখানে আমরা অ্যাবসেন্টকে ভার্ব ইউজ করলাম। আমরা লিখলাম হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। শি অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম দ্য মিটিং, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। হি এর কারণে হলো হিমসেলফ, শি এর কারণে হলো হারসেলফ। আমরা লিখলাম যে উই শুড নট প্রাইড। আমরা যেহেতু আমরা উই পেয়েছি, আমরা অবশ্যই এখানে দেব আওয়ার সেলফস, on our health. We should not pride ourselves. We এর কারণে হলো ourselves, they হলো তো themselves, on our health. আমরা আমাদের অবশ্যই স্বাস্থ্যে বা সম্পদের গর্ব কখনোই করব না। ওকে, সে সভা থেকে অনুপস্থিত ছিল, আর এটা হচ্ছে আমি সুযোগটাকে কাজে লাগাবো। আমরা লিখলাম যে they enjoyed, আচ্ছা, দেন দে এনজয়, দের কারণে আমরা কি লিখবো themselves, very much in the picnic অথবা vacation,
দের কারণে কি হলো themselves, আই হলে হতো মাইসেলফ, হি হলে হতো হিমসেলফ, শি হলে হতো হারসেলফ, দে ইউ হলে হতো ইয়োরসেলফ। তাহলে দে এনজয় themselves very much in the vacation, তারা ছুটিতে অনেক উপভোগ করেছিল। আর আমরা লিখলাম যে দে exert মানে হচ্ছে জাহির করা, they exerted themselves much। exert মানে হচ্ছে জাহির করা, নিজেকে উপস্থাপন করা। they exerted themselves much, দের কারণে হলো themselves, হি হলে তো himself, she হলে তো ourself। তাহলে আমরা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রুল অফ কম্পাউন্ডিং সেন্টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমরা কি শিখলাম? অ্যাভেইল, তারপর হচ্ছে অ্যাবসেন্ট, তারপর হচ্ছে প্রাইড, এনজয়, এক্সার্ট, এগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্ট থাকবে সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে আমরা এগুলো মুখস্থের মতো এই বাক্যগুলোকে আমরা একটু ইন্টারনালাইজ করার চেষ্টা করব। এই ধরনের বাক্যই আমরা কম্পাউন্ডিং সেন্টেন্সে লিখব। আই শ্যাল অ্যাভেইল, অথবা এখানে যদি পাস্টও হতো যে আই অ্যাভেইলড, এরকম হতে পারতো আই অ্যাভেইলড, সেম আই অ্যাভেইলড, আই উইল অ্যাভেল, হ্যাঁ, মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, আমি সুযোগটাকে কাজে লাগাবো। হি অথবা শি হলে হবে হারসেলফ, হি হলে তবে হিমসেলফ, শি অ্যাবসেন্টেড হারসেলফ অথবা হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, সে সবাই অনুপস্থিত ছিল। উই শুড নট প্রাইড, উইয়ের কারণে আওয়ারসেলভস অন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের অবশ্যই গর্ব করা উচিত নয়। দে এনজয়েড দেমসেলভস ভেরি মাচ ইন দ্য ভ্যাকেশন, তারা ছুটিতে অনেক উপভোগ করেছিল। দের কারণে হলো দেমসেলভস, দে এক্সার্টেড দেমসেলভস মাচ, তারা নিজেদের অনেক জাহির করেছিল। দের কারণে হলো দেমসেলভস, আই হলে হবে মাইসেলফ, উই হলে হবে আওয়ারসেলভস, হি হলে হিমসেলফ, শি হলে হারসেলফ, ইট হলে ইটসেলফ, দে হলে দেমসেলভস। ওকে ডিয়ার লার্নার্স, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই ক্লাস। আশা রাখি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এবং এটা রেয়ার একটা নিয়ম, দুর্লভ একটা নিয়ম, আমাদেরকে এটা সঠিক জানতে হবে। ওকে, আমরা এখন ফ্রেজ লিখব। ফ্রেজেস আমরা যেটা লিখলাম, আমরা লিখলাম যে অ্যাভেইল, অ্যাভেইল অফ, অ্যাভেইলের পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দেব আর অফ ইউজ করতে হবে, প্রেপোজিশন ইউজ করতে হবে অফ। অ্যাভেইল হচ্ছে সুযোগ গ্রহণ করা বা কাজে লাগানো, ঠিক আছে। আমরা লিখলাম যে টেক প্রাইড ইন, টেক প্রাইড ইন, এর অর্থ হচ্ছে গর্ব করা, গর্ব করা। আমরা অধিকাংশ ফ্রেজ এর আগেও লিখেছি হয়তো বা, আপনারা অবশ্যই বারবার এগুলো লেখেন, ইনশাল্লাহ অবশ্যই লিখলে আমাদের এটা মেমোরিতে ইন্টারনালাইজ হয়ে যাবে, ইনশাআল্লাহ স্টক হয়ে যাবে। টেক প্রাইড ইন মানে হচ্ছে গর্ব করা। আচ্ছা, আর আমরা জানি যে অ্যাবসেন্টের পরে সাধারণত প্রেপোজিশন কি বসে? ফ্রম বসে। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা, অনুপস্থিত থাকা। অ্যাবসেন্টের পরে সাধারণত অবশ্যই প্রেপোজিশন, অবশ্যই ফ্রম বসবে। টেক প্রাইডের পরে ইন বসবে, প্রাউডের পরে অফ, বোস্টের পরে অফ, ভেইনের পরে অফ বসে, কিন্তু টেক প্রাইডের পরে কি বসে? অন বসে। আর অ্যাভেইলের পরে অফ বসে। অ্যাভেইল অফ মানে হচ্ছে সুযোগকে কাজে লাগানো। ওকে ডিয়ার লার্নার্স, আমরা নিয়ম লিখলাম এবং আমরা ফ্রেজ লিখলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ, এবং দরুদ সালাম বর্ষিত আমাদের নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন, আমরা জানি ইসলামের শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নবীর নাম নিলে অবশ্যই এই বাক্যটা উচ্চারণ করব, রসুলের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, অনেকে বলে সাল্লাল্লাহু, না, সজ্জবর স, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি না, আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম নিলে দরুদ পড়তেই হবে, এটা আমাদেরকে বলতেই হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিস বি আপন হিম, তার উপর শান্তি বর্ষিত হোক। PBEUH, ইংলিশে PBUH লেখা হয়, ইংলিশে আবার SM লেখা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আমাদের নবীর নাম নিলে, আমরা জানি যে খুতবা যখন শুরু করা হয় ইমাম সাহেব বলে শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকল বেলা আলহামদুলিল্লাহ, তারপরে আমরা দরুদের নাম নেই, আল্লাহ রসুলের নাম, আমরা তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এই যে আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করে। আর আমরা বেশি বেশি করে আমরা গ্রামারটা ভালো মতো শিখবো ইনশাআল্লাহ। আমরা স্পোকেন ইংলিশটা রেগুলার প্র্যাকটিস করব, এটা প্র্যাকটিসের উপর, ইট টোটালি ডিপেন্ডস অন প্র্যাকটিস। আমরা ভালোভাবে ইংরেজি শিখবো। একটি স্টুডেন্টসের জন্য স্পিকিং শিখতে হবে,
গ্রামার শিখতে হবে, রাইটিংটার জন্য আমাদের ভোকাবুলারি স্ট্রং করতে হবে, যেগুলো আমি ফ্রেজের মাধ্যমে প্রিপোজিশনসের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনার ক্লাসগুলো ফুল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সোহাগ স্যারস ইংলিশ ক্লাস দেখে। নিজেরা দেখবেন, অন্যদেরকে অবশ্যই আপনারা বলবেন। আশা রাখি তারা I believe that they can be benefited from my class ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, মে আল্লাহ কিপ অল অফ আস এনার্জি। আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। মে আল্লাহ কিপ অল অফ আস in sound health. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.